বাইরের ফাস্ট ফুড ভুলিয়ে দেবে এই ঘরোয়া স্যান্ডউইচ। কম সময়ে এবং কম খরচে আর খুব সহজে তৈরি করা যায় এমন একটি নাস্তা নিয়ে এসেছি আজ। ডিম, আলু আর পাউরুটির এই স্যান্ডউইচ একবার খেলে বারবার বানাতে চাইবেন। টেস্টিকা 1.m ভিউজে আপনাকে আন্তরিক স্বাগতম। নতুন নতুন রান্নার আইডিয়া, টিপস এবং মজাদার রেসিপি পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়েছি ১ প্যাকেট পাউরুটি, ২টা আলু এবং ২টা ডিম আর হাফ কাপ পেঁয়াজ মরিচের কুচি। আমি আলুগুলো প্রথমে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। এখানে আমি একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম হাফ কাপের মতো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন সেই পেঁয়াজের মধ্যে দিব গ্রেট করা আলু। আলু আর পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব ২টি ডিম। মাখানো পেঁয়াজ এবং আলুর সাথে ডিমগুলো ভালো করে মিক্স করতে হবে। এই পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। স্যান্ডউইচ ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এই স্যান্ডউইচটা অল্প তেলেই সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি একটি পাউরুটি ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আবার আমি আরেকটা পাউরুটি নিয়ে ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে আরেকটা পাউরুটির উপরে দিয়ে ভালো করে চাপ দিয়ে দিব। আমি কাজটি কিভাবে করছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি আপনাদের আরেকটি স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেম প্রসেস ফলো করলে অবশ্যই সাকসেস হবেন। এই স্যান্ডউইচটি ছোট বড় সবাই পছন্দ করে। তাই বাচ্চাদের টিফিনেও এই স্যান্ডউইচটি বানিয়ে দিতে পারবেন। স্যান্ডউইচের এক পাশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবার পর উল্টে দিতে হবে। আমি যেরকম কালার এনেছি এর থেকে আর বেশি কালার আনতে যাবেন না, তাহলে পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। আমি সেম প্রসেসেই সবগুলো স্যান্ডউইচ ভেজে নিলাম। ভালো খাবারের জন্য সবসময় অনেক উপকরণের দরকার হয় না। কখনো কখনো সাধারণ কিছু উপকরণই তৈরি করে অসাধারণ স্বাদ। আজকে স্যান্ডউইচ ছিল তারই একটি উদাহরণ। এরকম কম সময়ে এবং কম উপকরণে এত মজার একটি রেসিপি যা একবার খেলে বারবার খেতে চাইবেন। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটিও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে টেস্টিকা 1.m ভিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।